হ্যালো, আসসালামু আলাইকুম। চলেন আজকে আমরা পাস্তা খাই। অলরেডি পাস্তাটা সিদ্ধ বসাই দিচ্ছি। এখানে আলু, পেঁয়াজ, রসুন কেটে নিছি। তো আলুটা আমি অল্প সিদ্ধ করতে চাইছিলাম, কিন্তু আনফরচুনেটলি এটা বেশি সিদ্ধ হয়ে গেছে। যাই হোক, এখন আমি এটা ভালো করে তেলে ভেজে নেব, একদম লাল লাল করে। এই দিক দিয়ে আমার পাস্তাটাও সিদ্ধ হয়ে গেছে। সো এই আলুটা এই যে দেখেন প্রায় রেডি হয়ে গেছে, সুন্দর ভাজা হয়ে গেছে। আর যেহেতু এটা বেশি সিদ্ধ ছিল তাই কালারটা ভালো আসে না। আর এইদিকে আমি সিদ্ধ পাস্তাটা নিয়ে নিছি একটা বাটিতে। এই সিদ্ধ পাস্তার সাথে আমি আবার একটু টমেটো সস, একটু লবণ আর একটু বাটার মাখাইছি। তার উপরে আমি ভাজা আলুটা দিয়ে দিছি। সেই আগের তেলটার মধ্যে কয়েক পিস চিকেন ছিল আমার বাসায়, এই অল্প একটু এটাই দিয়ে দিলাম, সাথে একটু বাটার দিছি, ভালো স্মেল আসবে তাই। তো এটা ভালো করে ভাজতে হবে, কারণ চিকেনটা ভালো ভাজা না হলে খেতে খারাপ লাগবে। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, রসুন কুচি, যেটা আমি আগে করে রাখছিলাম। এটা অনেকক্ষণ ভাজতে হবে, কারণ রসুনটা ভালো ভাজা হলে সুন্দর একটা স্মেল আসে, আর এই স্মেলটা আমার খুবই পছন্দ। তো এই যে প্রায় ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে আসছে। তো এটা মানে ভাজা হয়ে গেলে সাথে সাথে আমি দিয়ে দিব হলো কেটে রাখা আদার ইনগ্রেডিয়েন্টসগুলো। এখানে আমি তেমন কোনো মশলা ব্যবহার করি নাই। তো আমি যেহেতু লো হিটে ভাজছিলাম তাই একটু সময় লাগছে। তো এখানে দিয়ে দিছি হলো টমেটো, পিল টমেটো, ছোট ছোট টমেটোগুলো। এগুলো খেতে এত মিষ্টি, আমি প্রায়ই কিনে নিয়ে আসি এবং আমি এমনিই খাই। নর্মালি বড় টমেটোগুলো একটু টক টক হয়, কিন্তু এই টমেটোগুলো খেতে অনেক মজা। সো 3-4টা ছিল বাসায়, তাই আমি এটা এখানে দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি একটু টমেটো সস। অনেকে চিনি ইউজ করে, তো চিনি মিনি দেওয়া খুবই ঝামেলা। আমি এগুলো আসলে পরিমাণ ঠিক মতো দিতে পারি না, তাই টমেটো সসটা হলো সেফেস্ট ওয়ে। সো এটা আবার ভাজতে হবে, টমেটোটা একটু সফট হয়ে আসা পর্যন্ত। এখানে আমি কোনো ধরনের পানি টানি ইউজ করি নাই, যে তেল এবং বাটার দিছিলাম ওইটা দিয়ে এটা হবে। সো আমার অলরেডি হয়ে গেছে, টমেটোটা সিদ্ধ হয়ে গেছে। আগে যেমন পাস্তার উপরে আমি আলু কুচিটা দিয়ে দিয়েছিলাম, ফ্রাইড আলু কুচিটা, ওইটার উপরে আমি আবার টমেটো, তারপরে এই চিকেন, এই যে মিক্সটা, এটা দিয়ে দিব। একদম সুন্দর করে লেয়ারে লেয়ারে দিয়ে দিলে যেটা হবে যে প্রত্যেকটা জিনিসের টেস্ট ডিফারেন্টলি পাওয়া যাবে এবং এটা অনেক মজা। সো আমার কাছে মনে হয়েছে যে সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে, আর এটা এখনই খাওয়া যাবে, এরকম সুন্দর হয়েছে, আমার দেখেই ভালো লাগতেছিল। তারপরে উপরে আমি দিয়ে দিচ্ছি চিজ, যে চিজটা আসলে আমি নর্মালি খাই, স্লাইস চিজটা। তো এই চিজটা অনেক মজা এবং ইজি দেওয়া। সো এই যে সাজাই দিয়ে দিচ্ছি যেন কোনো অংশ ফাঁকা না থাকে, একটু একটু করে দিয়ে দিচ্ছি। এটা দিতে আমার খুব খুব ভাল লাগে এবং এই ধরনের খাবার বানাইতে আমার ভাল লাগে, কারণ এটা ইজি। তারপরে দিয়ে দিচ্ছি মোজারেলা চিজ। এত কে এটাকে গ্রেট করবে, তো আমি কেটে কেটেই দিয়ে দিচ্ছি। তার উপরে ফাইনালি দিয়ে দিচ্ছি একটু অরিগানো। সো অরিগানোর ফ্লেভারটা অনেক মজা। তারপরে এটাকে ওভেনে দিয়ে দিয়েছিলাম আধা ঘন্টার জন্য। ফাইনালি আমার পাস্তা রেডি, অনেক মজা ছিল।